করেছে। রনি রানা নামে একটা চিটাগং মহিপালের একটা লোকাল বাসের মধ্যে আগুন লাগছে। তোমাদের মোবাইলে যে ছবিগুলো পাওয়া গেছে, এই তোমাদেরকে কে আনছে? তোমাদেরকে মিথ্যা বলার দরকার নাই, তোমরা যেটা সত্য সেটা বলো। তোমাদেরকে যে দেখছে, হ্যাঁ, তোমাদের ইনফরমেশনগুলো পাওয়ার পরে তো তোমাদেরকে চার্জ করেছে। এই যে আপনারা এই যে দেখেন, গাড়ি পোড়ানো 6 জন আসামি আমাদের হাতে দুটো হয় সকালবেলা, সকালে 5টা 6 জন আসামি তাদের হাতে ব্যানার ছিল এবং তাদের স্বীকারোক্তি আমরা এই মাত্র পুলিশে হ্যান্ড ওভার করে দিলাম। তারা দারুণিয়া থেকে আসছে। এখান থেকে গেছি 10 মিনিট আগে। 10 মিনিট পরে আমার ফোন দিচ্ছে, কাকা আমার গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি একটু তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ফোন দিই। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমরা আমাদের 2টা ইউনিট নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে এখানে এসে আমরা উপস্থিত হই। এই শাহিন একাডেমি সংলগ্ন হাইওয়ে রোডের পাশে একটা গাড়ি দাঁড়ানো ছিল। আমরা এসে দেখতে পাই যে গাড়িটাতে দাঁড়ানো ছিল এবং গাড়িটাতে আমরা কোনো আগুন দেখতে পাইনি। তবে ভিতরে আমরা একটু সার্চ করে দেখতে পেয়েছি যে গাড়ির কিছু কিছু অংশ পুড়ে গিয়েছে। তবে ধারণা করা এখন আমরা সার্চ করে বের করবো আর কি, আসলে এটা কি কারণে আগুনটা লাগছে বা এটা একটা সম্পূর্ণ দাঁড়ানো গাড়ি ছিল। এখানে কোনো যাত্রী ছিল না বা কোনো আহত নিহত আমরা পাইনি। আমরা সংবাদ পাই যে 9:40 থেকে মহিপাল বিদ্যুৎ পল্লী বিদ্যুতের সামনে একটা গাড়ির মধ্যে আগুন লাগছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের থানা এলাকা ডিউটিতে মোবাইল পার্টি সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই আসছেন। আমরা দেখছি এখানে একটা রনি রানা নামে একটা চিটাগং মহিপালের একটা লোকাল বাসের মধ্যে আগুন লাগছে। আমরা আসার আগে স্থানীয় জনগণ আগুন নিভাই ফেলে আমরা আসি দেখতেছি এখন কিভাবে আগুন বা কারা কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে সে বিষয়ে আমরা অনুসন্ধান করতেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।